ওয়াও দিদু, কি রান্না করবে আজকে? আজকে রান্না করব চিকেন বিরিয়ানি, হোয়াইট বিরিয়ানি, একদম সাদা। এই যে দেখো, এটা কি? কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, 8-10টার মতন কাঁচামরিচ দিছি। তারপরে এখানে 2 টেবিল চামচের মতো, 1.5 টেবিল চামচের মতন রসুন দিয়ে দিছি। রসুন। এখন দেব আদা বাটা 2 চামচ। 2 চামচ শেষ। এখন ওরে সুন্দর করে এই যে মাখাই নেব। দেখছো বড় বড় রসুনগুলি ফেটলে এরকম সবুজ কালার হয়ে যায়, আর দেশি রসুনের গুণই আলাদা। ননি তো মন চাইতেছে একটু একটু মাখাই, আসলে এখন আর তাই না? না না না, তোমার মাখাইতে দেওয়া যাবে না সোনা। এটার ভিতরে মরিচ আছে। এটার ভিতরে মরিচ আছে। এই যে এটা সুন্দর করে মিক্স হয় না, এমনিও সুন্দর করে মিক্স হয়ে যাবে। পাতিল চুলায় দিয়া সামান্য একটুখানি তেল দিয়ে দিছে। এর ভিতরে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আর ভাজবো না, এই যে এই পরিমাণে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে একটু টমেটো দিয়ে দেব। হ্যাঁ, টমেটোটাও সুন্দর করে একটু ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে, পেঁয়াজও নরম হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দেব দেখো চিকেন দিয়ে দিলাম। সুন্দর করে এখন ওরে ভাইজা দেব। চিকেনটা ভালো করে সুন্দর করে কষাই নিলাম। এখন লবণ দিয়ে দেব, টক দই আর বাদাম বাটা দিয়ে দিলাম। সুন্দর করে মিলাই নেব। আমি আগে একবার কয়েকদিন আগে গরুর মাংস দিয়ে করছিলাম, তা ওরা সবাই বলে যে আম্মা মুরগির মাংস দিয়ে করা যাবে না। অবশ্যই যাবে, কিন্তু এত স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছিল। হ্যাঁ, এই জন্য ভাবলাম যে আজকে একটু মুরগি দিয়ে করে দিই। আজকের রান্নায় আমি না ধুইনা না জিরা কোনো কিছুই ব্যবহার করি নাই। এইটা হয়েছে আমার রোস্টের মশলা, এইটা দিয়ে আজকে আমি রান্না করবো। এই দেখো টেবিল চামচ, তো এখানে আমি 1.5 টেবিল চামচ দিব। এই যে 1 টেবিল চামচ দিছি। ননির দোকানের রোস্টের হ্যাঁ, মশলা। ননির দোকানের রোস্টের মশলা। এই যে সুন্দর করে মিলাই নেব একটু। একটু কেওড়া জলও দিয়ে দেব। এই যে এতক্ষণ আমি ঢাকিনি, দেখো একটা গোশ কিন্তু ছড়াইয়ে যায়নি, ফাইটে ওঠেনি। বেসিক্যালি ব্রয়লার কিন্তু রান্না করতে গেলে ঢাইকা দিলে, ঘন ঘন ঢাকলে এই গোশটা ফাইটে যেয়ে ছড়াইয়ে যাবে। এই জন্য এতক্ষণ আমি ঢাকি নাই। এখন ওরে আমি একটু ঢাইকে দেব। এখানে 2 চামচ দুধ দিয়ে দেব, এই যে চামচটা, বাস। 1 চামচ, এই 1.5 চামচ ঘি উঠে গেছে। আরে বাবারে বাবা, মেলা উঠে গেছে, মেলা ঘি উঠে গেছে। বাস, কমাই দিলাম। 1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা খাবে, সুন্দর করে যদি একটু না রান্না করি। বগুড়ার আলুটা দিয়ে দিব, বাস। একটু মিলাই নিলাম। চাইলে আলুটা ভাইজা দিতে পারতাম, কিন্তু দেব না, এইভাবেই দিব। না অনারকেল, তুমি রেডি করো। এখন গরম পানি দিয়ে দেব চারো সাইড দিয়ে। একবার হইলেও তোমরা এইভাবে রান্না করতে পারো। এই যে এই মগের আমি 3 মগ পানি দিছি। আমার এখানে 3 কেজি মুরগি আর 2 কেজি পোলার চাল। চাল দেব সুন্দর করে। চালটা সমস্ত জায়গা দিয়ে একটু ছড়াই দেব।
উপর থেকে লবণ ছিটাই দেব। হ্যাঁ, এবার একটু ঢাইকে দাও আনারকলি। ব্যাস, দুধ নিলাম, 1.5 চামচ নিব, শেষ দুধ ঢালতে হবে। 1 চামচ চিনি, সুন্দর করে মিক্স করে নিছি, এর উপর থেকে দিয়ে দিব। ব্যাস, ঢাইকে দেব, থাকো। বলক এসে গেছে, এবার আমি একটু লবণ চেক করব। এই দেখো, যখন বলক এসে যাবে তখন একটু নিবা, নিয়া আমার খাবারের লবণ একদম পারফেক্ট আছে। যখন দেখবা যে মাঝারি মতন এই পানিটা লবণ হয়েছে, তাহলে তোমার খাবারটা মনে করবা রান্নার পরে পুরা একদম সুন্দর লবণ পারফেক্ট হয়ে গেছে। এই যে শুধু উপরের চাইলটা আমার, এবার আর একটু ঢেকে দেব। বাস, খাবার আমার হয়ে গেছে, একটু দমে দিয়ে দিলাম তাওয়া দিয়ে। এই দেখো আমার বিরিয়ানি কমপ্লিট। মাশাআল্লাহ, হ্যাঁ, পুরো বাড়ি গ্রান গ্রান হয়ে গেছে আম্মু। তোমরা চাইলে সামনে রোজা, ইফতারিতে এরকম সিম্পল একটা খাবার ইফতারির জন্য রাখতে পারো। খুবই সুন্দর হয়েছে, তেল কম দিছি, একটু ঘি দিছি, সব কিছু একদম তুলতুলা হয়ে গেছে। এই দেখো ভাতটা কত ঝরঝরা হয়েছে, আর মশলাও খুবই কমই দেওয়া। মশলা খুবই কম, জিরা দেয়নি, ধুইনা দেয়নি, কোনো কিছু দেয়নি, শুধু একটু আমার রোস্টের মশলাটা দিছি। দেখছো আর কত আদা সুন্দর রসুন হয়েছে। দিছে, হ্যাঁ, আদা রসুন দিছি। এই একদম হালকা খাবারের মতনই, মশলা টশলা কম, এরকম সুন্দর। থাকুক। ওই আম্মু চশমা নিচ্ছিস না? এখন সবাই খাবে, অপেক্ষা করতেছে। আমার আব্দুলের প্লেট দাও। মাশাআল্লাহ। কেমন হয়েছে ননি? অনেক মজা হয়েছে। সে তো ইফতারিতে এরকম একটা আইটেম রাখলে কেমন হয়? অনেক ভালো হয়। অনেক ভালো হয়। একদম মশলাও কম দিছে, কোনো দইনা দেই নাই, জিরা দিই নাই, কোনো কিছুই না, শুধু ননির দোকানের রোস্টের মশলা। আর আদা রসুন। রোস্টের মশলা দিয়ে বিরিয়ানি? হ্যাঁ, আর আদা রসুন। মজা হয়েছে অনেক।